শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার একটি অংশ ভগবান শ্রীকৃষ্ণ তার কৃপায় আজ আমরা শ্রবণ করব। তিনি আমাদের অন্তরে রয়েছে এবং সেই অন্তরের মধ্যেই তাকে আমরা অনুভব করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সেই অন্তর্যামী। তিনি তাকে যখন আমরা অনুভব করতে পারি যে প্রভু তুমি আমার দেহ মন্দিরে, তুমি এখানে রয়েছ, তখন আমাদের মধ্যে আর কোনো দুশ্চিন্তা এসে জমতে পারে না। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সেই তার পাদপদ্মে যখন আমরা তাকে দর্শন করছি, সেই স্বয়ং শ্রীকৃষ্ণকে, তখন দেখা যায় যে ভগবান আমাদের অন্তরে রয়েছে আর তিনিই আমাদের স্মরণ করাচ্ছেন তাঁর এই বাণী, তার ভাবনা, তার বাণ। তখন আমরা কিন্তু মুক্ত হই, সেই মুক্ত বিহঙ্গের মতো আমরা চলাফেরা করতে পারি। তখন কোনো দুশ্চিন্তা আমাদের স্পর্শ করে না, তখন কোনো অভাব মনের মধ্যে নেই, একমাত্র তিনিই আছেন। তাই এখানে আজকে এই নবম অধ্যায় রাজবিদ্যা এবং রাজগুচ্ছ যোগ, এই রাজবিদ্যা রাজগুচ্ছ যোগ অর্থাৎ আমরা সেই ভগবানের যোগেতে তিনি কি উপদেশ দিয়েছেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই সময়, সেই যে আমরা দেখছি সেই কুরুক্ষেত্রের সেই যে বিশাল মাঠে, তখন সকল সৈন্যরা এসে উপস্থিত এবং সেই উপস্থিত অবস্থায় ভগবান আসলেন এবং স্বয়ং অর্জুন তাকে জিজ্ঞাসা করছেন, প্রভু কে তুমি? কে তুমি আমার এই হৃদয়ের ময়দানে? কে তুমি আমার অন্তর্যামী? কে তুমি এসেছ আজ আমাকে রক্ষা করবার জন্য, দেশকে রক্ষা করবার জন্য, মানব জাতিকে রক্ষা করবার জন্য? ভগবান তখন বলছেন, দোষ দৃষ্টিহীন তুমি, জানো ধনঞ্জয়, জ্ঞান ও বিজ্ঞান যুক্ত গুচ্ছতম হয়। সেই যোগ আমি তোমা করাব শ্রবণ, যাহা জানি শুভ মোক্ষ পাণ্ডুর নন্দন। হে পাণ্ডুর নন্দন, তোমরা শোনো, তুমি শোনো, তোমাকে আমি সেই যোগযুক্ত ভাবনা শ্রবণ করাচ্ছি। আর যখন তুমি শ্রবণ করবে, তখন তুমি আমাকে দর্শন করতে পারবে। আমি সেই স্বয়ং শ্রীকৃষ্ণ। আমি আর এই যে আমরা শ্রবণ যোগ্যী বিবেকানন্দ সোসাইটিতে আমরা যে কজন রয়েছি, তার আশীর্বাদে, তার আহ্বানে আজ আমরা এসেছি। আমরাও সেই তার কাছে তার কথা শ্রবণ করছি। এই মঞ্চের উপরে আপনি অনুভব করতে পারছেন স্বয়ং শ্রীরামকৃষ্ণের ছবির দিকে তাকিয়ে, তার মধ্যেই সেই স্বয়ং শ্রীকৃষ্ণ রয়েছে এবং তার সেই মস্তকে ময়ূরের পাখা, তার গায়ে সে উত্তরীয়, তার পরনে সেই নীল কাপড়, হাতে তার বাঁশি। আমরা চোখ বন্ধ করে তাকে দেখতে পাচ্ছি। তখন ভগবান বলছেন যে, কি বলছেন? সর্ববিদ্যা শ্রেষ্ঠ ইহা জানি অধিমান,
রাজবিদ্যা উচ্চতত্ত্ব সবার প্রধান, ধর্মের সঙ্গত ইহা সুখমত্ত হয়, অক্ষয় সুফল পদ জানিবে নিশ্চয়। এই যে আমার অক্ষর, আমার জ্ঞান, আমার যে বর্ণনা তুমি যে শ্রবণ করছো, এইটা সুফল দান করবে, অক্ষর সুফল দান করবে সেই অন্তরে, তোমার অন্তরে মধ্যে আমি অবস্থিত এবং আমার অন্তরে তুমি অবস্থিত। তাই বলছে, এই ধর্মে সত্যাহীন যেই জন হয়, আমারে না জানি ডুবে সংসার মায়া, অপ্রাপ্ত রূপেতে আমি সংসারেতে রই, সকলে আমাকে কিন্তু আমি তাতে নই। কি অপূর্ব বলেছেন দেখুন, সেই অব্যক্ত রূপেতে আমি সকল সংসারে, আমি আলাদা নেই, আমি তোমার সংসারে রয়েছি। হে প্রভু, তুমি আমাদের সংসারে রয়েছ। হ্যাঁ, আমার সংসার সংগ্রামে তুমি এসেছ, তুমি রয়েছ। হ্যাঁ, তিনি রয়েছেন, তাই তিনি স্পষ্ট বলছেন এখানে, অব্যক্ত রূপেতে আমি সংসারেতে রই। তাহলে আমি তোমার সংসারে রয়েছি, তুমি আমাকে স্মরণ করতে 24 ঘন্টায় কেন ভুলে যাচ্ছ? তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে রক্ষা করবার জন্য আমি তোমার ঘরে রয়েছি, তোমার মনের ঘরে, তোমার সেই মনের মণিকোঠায় আমি আছি। আর তুমি আমাকে ভজনা করছো, কি বলে তুমি ভজনা করছো? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত শ্রী রাধাকান্ত নমস্তুতে, নমস্তে জগদ্ভাস, নমস্তে জলসায়, নমস্তে। তোমাকে যে প্রণাম, আজ তোমাকে এই নমস্তে বলতে বলতে তোমাকে দর্শন করে ফেলেছি। প্রভু, তুমি এসেছ আমার অন্তরে, আমার হৃদয় অন্তরে। তুমি বসো, তুমি বিশ্রাম করো, আমি তোমার ভজনা করছি। তখন তিনি বলছেন, কি বলছেন? ভূতগণ আমাতে অবস্থিত রহে, আমি কিন্তু কখনোই ভূতে স্থিত নয়। আমার ঐশ্বর্য যোগ কর দর্শন, ভূতের কারক রূপে করি যে পালন। তাহলে আমার ঐশ্বর্য তুমি দর্শন করছি, অর্থাৎ ভগবানকে আমরা দর্শন করছি। তাহলে তার ঐশ্বর্যকে আমরা অন্তরে নিয়ে আসতে পেরেছি। তিনি আমাদের অন্তরে রয়েছেন, তিনি সেই জ্যোতির্ময় শক্তি ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আমাদের কাছে রয়েছেন। তাই বলছেন, আমার ঐশ্বর্য যোগ কর দর্শন, ভূতের কারক রূপে করি যে পালন। এই যে ভূত ভবিষ্যৎ এবং এই পৃথিবীর যে ধারক রূপে আমি তোমাদের পালন করছি। তোমাকে কে পালন করছে তুমি জানো না। তাহলে তোমার রোগ, শোক, দুঃখ, জ্বালা, চিন্তা, সুগার, প্রেশার কিচ্ছু হবে না। কেন? আমি তো তোমাকে পালন করছি। তুমি ভাবছো আমি বুঝি আমাকে পালন করছি না, আমি আমাকে পালন করছি না, তুমি আমাকে পালন করছি। তাই গীতার এক জায়গায় বলছে, প্রতিজ্ঞা ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব, অহংকার বিমূঢ়াত্মা কর্তারি ভগবান হতে। এটার মানে হচ্ছে আমি
এই প্রকৃতির সকল প্রাণ প্রাণীকে পালন করছি, কিন্তু প্রাণ প্রাণী মানুষ সবাই ভাবছে আমি খাচ্ছি এ আমি করছি না, তিনি করছেন। কিন্তু তাকে ভুলে গিয়ে আমরা আজ এই বিভিন্ন অসুবিধার মধ্যে পড়ছি। কিন্তু যদি ভাবি তিনি রেখেছেন, সত্যি ভালো আছে, যেমন রেখেছেন দুঃখ কষ্ট যে অবস্থায় আমরা আসি না কেন, কিন্তু আমার অন্তরে তুমি রয়েছে। তাই হে প্রভু, হে কৃষ্ণ, তোমাকে আভূমিলক্ষিত প্রণাম জানাই।